চিকেন স্যুপটা রান্না করছি। একদম সহজ পদ্ধতিতে রান্না করছি, কারণ সব সময় আমাদের হাতের কাছে সব কিছু থাকে না। এই চিকেন স্যুপটা অনেক মজার। হালকা তেল দিয়ে নিব, যেহেতু আমি ঘরেই তৈরি করছি। একটু তেজপাতা, গরম মশলা আর কি, তেজপাতা, দারচিনি, একটা লবঙ্গ, আর কি বলে এলাচ, এগুলো হালকা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। এর মধ্যে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে এটাকে একটু কষিয়ে নেব। লবণটা দেখে শুনেই দিবেন, কারণ এটা পরোটার সাথে খাওয়া হবে বা রুটির সাথে খাওয়া হবে, তাই। ইয়োগার্ট দিয়েছি, টক দই। এরপরে বাদাম বাটা, যে কোনো বাদাম আপনার বাসায় থাকলে ওইটাকে বেটে দিতে পারেন। আমি কাঠবাদাম ইউজ করেছি। জিরার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়েছি পরিমাণ মতো। অতিরিক্ত পানি দেব না, অতিরিক্ত পানি দিলে পাতলা হয়ে যাবে। যদিও এটার মাংসের চেয়ে স্যুপটা খেতেই মজা, আবার বেশি কমিয়ে দিলেই কম পড়ে যাবে। এর মধ্যেই পানি দেওয়ার পরে আবার আমি দিয়েছি একটু গরম মশলা, যেটাকে বলে লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনি, বেশি না, একটু একটু করে। তারপরে ঢাকনাটা দিয়ে একটু করে নেব, রান্না করে নেব। দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু হলুদ ইউজ করিনি। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যে টক দই আর বাদাম দিয়েছি ওই পর্যায়ে আপনার 1 চামচ দুধ ইউজ করবেন। আমার বাসায় দুধটা অনেকে পছন্দ করে না, পাতলা খেতে চায়, তাই আমি দুধটা ইউজ করিনি। এভাবেই আমাদের সবচেয়ে বেশি মজা লাগে। আর আপনাদের যদি আরেকটু কালারফুল আর একটু ঘনত্ব যদি আনতে চান, তখন ওই পর্যায়ে কষানোর পর্যায়ে আপনি 1 চামচ, বেশি না, 1 চামচ দুধ ইউজ করে ভালো করে কষিয়ে নিতে হবে। দুধ, দই আর বাদাম, এগুলো সবগুলো মানে মিক্স, এক একটার এক এক ফ্লেভার। তাই এটা ভালো করে মিক্স করে মানে করে কষিয়ে মাংসটা দিয়ে দিবেন। পরিমাণ মতো ঝোল দিয়ে স্যুপটা অনেক মজার হয়। আপনি যদি খেয়ে দেখেন এবারে পদ্ধতিতে, তখনই বুঝতে পারবেন এটা কতটা মজার। আমি পরোটা দিয়েই এটা পছন্দ করি, তাই আমরা সবাই এটা পরোটা দিয়ে খাই। আপনারা যদি চাইলে রুটি বা নান দিয়ে খেতে পারেন, এটা আপনাদের ব্যাপার, তবে মজাই লাগবে। এটা খুব সুন্দর মানে কয়েক মিনিটেই খাওয়া যায়। ওকে।